চারপাশের পরিবেশটা একবার দেখো বন্ধুরা, কি সুন্দর সবুজ, তাই না? আর সকালের পরিবেশটা হয়ও এরকম, বেশ চারপাশটা শান্ত স্নিগ্ধ, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া। মাথার উপরে গাছটাতে দেখো কত ফুল। আসলে মর্নিং ওয়াকে আমি পছন্দ করি না যেতে, কিন্তু আমার ছেলের চাপে পড়ে বেরোতে হয়েছে। তো এই কদিন বেরিয়ে দেখছি বেশ ভালোই লাগছে। বাড়ি ফিরে এসেছি, বাড়ি ফিরে এসে অনেক কাজের চাপ থাকে, তো সেই সব কাজ সামলাতে হবে। এই বাড়ির নিচের সব কাজ সেরে নিয়ে স্নান করে ফেলেছি। এবার উপরে গাছগুলোতে জল দেবো, আর সেই সঙ্গে একটু জামা কাপড়গুলোও মেলতে এসেছি। আসলে এইটুকু সময়েই শুধুমাত্র আমি ছাদে উঠি, আর বিকালবেলা একটু যদি সময় পাই তো উঠলাম, তাছাড়া বাড়ির বাইরে আমি আর সেরকম বেরোই না। আর বেলা 9টা বাজে, কিন্তু এত রোদ, মনে হচ্ছে যেন বেলা 2টো 2:30টা বাজে। দুদিন ধরে বৃষ্টি হয়েছে ঠিক কথাই, কিন্তু বৃষ্টি হলে হবে কি, ঠান্ডা তো হয়নি, কিন্তু গরম প্রচুর আছে। আর আকাশটা কিন্তু বেশ পরিষ্কার, তোমাদেরকে দেখাবো। দেখো আকাশটা কিন্তু বেশ সুন্দর, যেমন বৃষ্টির পরে একদম পরিষ্কার আকাশ, ঠিক সেরকম ঝরঝরে পরিষ্কার নীল আকাশ। এখন ছাদে এতটাই গরম যে খালি পায়ে এলে এক দুটো নাচের স্টেপ তো অবশ্যই শিখে যাবে। তো যাই হোক, আমি চপ্পল পরে এসেছি, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে নিই, কারণ নিচে গিয়ে অনেক এখন রান্না ঠান্না সব কিছুই বাকি। ছেলেগুলো স্নান হয়ে গেছে, ওদের যেহেতু এখন গরমের ছুটি পড়েছে, তাই ওদের এখন পড়ার চাপটাও অতটা নেই। তাও ওদেরকে বসিয়ে এসেছি, দেখি নিচে গিয়ে কী করছে। আর সারাদিন এতটা রোদ, যার জন্য দুবেলা গাছে জল না দিলে গাছগুলো একদম যেন নিস্তেজ হয়ে পড়ে। যদিও বেশি গাছ নেই, কয়েকটা ফুল গাছই আছে, তো তাহলেও এই গাছগুলোই একটু বাঁচিয়ে রাখার জন্য দুবেলা জল দেওয়াটা কিন্তু খুবই দরকার। বাচ্চাদের পড়াশোনা, সংসারের চাপ, ফেসবুকে কাজ সব মিলিয়ে একেবারে সময় পায় না। গাছগুলোতেও সেরকমভাবে সময় দেওয়া হয় না, যত্ন করা হয় না। তো এই জল দেওয়া হয় যখন, সেই টাইমেই আসি, একটু গাছগুলোও পরিষ্কার করে নিই, মরা পাতাগুলো একটু ফেলে দিই, যাতে গাছগুলো আরও ভালোভাবে বাড়তে পারে। তো সেটাই করে নিলাম। এবার নিচে নামবো, নিচে নেমে এবার রান্না করার পালা। নিচে নেমেছি, রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্নার ভিডিওটা এখন করা একেবারেই সম্ভব হয়ে উঠছে না, কারণ রান্নাঘরে এত ভীষণ গরম, দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার ভিডিও করা একেবারেই সম্ভব হচ্ছে না আমার জন্য। তো যাই হোক, এই দেখো পুঙ্কা শাক আলু পোস্ত করেছি, বড় মাছের ঝোল করেছি, ছোট মাছের টক করেছি, আর একটু বাঁধাকপির তরকারি করেছি। আর রান্নাবান্না সেরে খাওয়া দাওয়ার পরে যখন একটু শুয়েছি, তারপরে দেখি একজন বিরাট বড় অতিথি আমাদের বাড়িতে এসেছে। আর এই দেখো সেই অতিথি, আসলে আমাদের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড, ওর ভাইয়ের মেয়ে, ঠিক আছে? তো সেই নিয়ে এসেছিলো সঙ্গে করে। বাচ্চাটা এতটাই মিষ্টি না, আর বাচ্চাটার সাথে খেলতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল। দেখো বাচ্চাটা কি সুন্দর হাসছে।
বাচ্চাটা প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, কিন্তু তারপরে কতটা মিলে জুলে গেছে। বাচ্চাটা আজকে আমাদের বাড়ি প্রথম এসেছে, কিন্তু আজকেই দেখো কতটা হাসি খুশি। তো ভিডিওটা আর বড় করছি না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করতে ভুলো না। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এ পিতে ধুপ্পা, আবার দেবো এই ধুপ্পা ধুপ্পা দেবদাস দাঁড়াবে, ডাক ডাক এ দেবদাস, এ আর শুন এ আয় না ধুপ্পা।